পরিবার, আমি মামুনি আবার একটি নিউ মিনি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আর ক্যাপশনের প্রয়োজনও হয় না, চলে এসেছি ব্রহ্মা দত্ত ধাম। তো কালকে আগামীকাল তো 19-20 ছিল, 19-20 তারিখে কে কে এসছে অবশ্যই জানাবেন। 19-20 তারিখ আমাদের সময় হয়নি, মানে সময় বলতে কি বলবো, একটু প্রবলেমের জন্য আসতে পারিনি। তো আজকে এসেছি, কিন্তু দেখো ক্যাপশনে তো প্রয়োজন হয় না, তো দেখো আজকে এসে গেছি। তো ভাগ্যবশত আজকে কিছু খাওয়া জোটেনি কপালে। তো এখন এই যে যাচ্ছি, চলো তোমাদেরকেও শেয়ার করবো। তো দেখো অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে। এসে সবাই। দেখো আমার প্রিয় পরিবার, আমি প্রণাম করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো আজকে বেশি ভিড় ছিল না, কারণ আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তখন বেশি ভিড় ছিল না। তারপর যখন বিকেলবেলা হলো তখন আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। ঠিক আছে, এই যে আমি ঘন্টাটা বাজিয়ে প্রণাম করলাম ভগবানের সামনে, হাত জোর করে বললাম, হে ভগবান তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখো সবাই, তারপর আমার মা প্রণাম করলো, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে ভালো রেখো ভগবান, তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। তারপরে দেখো আমরা কিছু সেলফি তুললাম, আমি আমার মা বনি সেলফি তুলে তারপর মহাদেবের কাছে গেলাম মহাদেবকে প্রণাম করতে। দেখো প্রথমে নন্দী মহারাজকে প্রণাম করলাম, তারপর মহাদেবকে প্রণাম করলাম, হে মহাদেব তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। তারপর মন্দিরের চারপাশটা দেখে চলে এলাম। তারপর গণপতি বাপ্পা মরিয়াকে প্রণাম করে চলে এলাম। তারপর দেখো কিছু সেলফি তুললাম আমার কয়েকটা, এই যে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখো যেহেতু আমরা গ্রুপে গিয়েছিলাম, তো একা সেলফি তুললে হবে না, তাই গ্রুপে যেহেতু সবাই ছিল তাই সবাই মিলে সেলফি তুললাম, চলে এলাম। ঠিক আছে, দেখো এই যে এখানে আমার মা দিদা সবাই আছে, পিসি আছে, তো সবাই মিলে সেলফি তুললাম। তো মন্দিরটা চারপাশটা একটু মানে ঘুরে দেখলাম, দেখে আইসক্রিম খেলাম, খেয়ে চলে এলাম। সবাই ভালো থেকো, টাটা।